তো টুডে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা চলে গেছে, চার্ট প্যাটার্ন এবং চার্ট প্যাটার্নের উপরে আমাদের কিছু শিওর শর্ট থাকবে, ঠিক আছে? আমাদের চার্ট প্যাটার্নের উপরে কিছু শিওর শর্ট থাকবে। আর ডিপোজিট করেছেন কারা কারা, একটু হ্যান্ড রেজ করেন। ডিপোজিট করেছেন কারা কারা, একটু হ্যান্ড রেজ করেন। ডিপোজিট তো অনেকেই করেছে, হ্যাঁ করেছে অনেকে ডিপোজিট। তো যারা এখনো ডিপোজিট করেন নাই, আপনারা কেন ডিপোজিট করেন নাই? আচ্ছা, আমি ক্লাসটা টপিক আগে ক্লাসে যাই, পরে কথা বলতেছি, হ্যাঁ? আমার আরো একটা ক্লাস আছে আজকে, আমি সরাসরি টপিকে চলে যাই। চার্ট প্যাটার্ন, আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? কি হচ্ছে, কোথায়? ওকে, তো আজকে আমাদের টপিক হচ্ছে চার্ট প্যাটার্ন এবং চার্ট প্যাটার্নের উপরে কিছু শিওর শর্ট থাকবে। আর আগামীকাল রাত ৮টার সময় কিন্তু আমাদের ফ্রি সিগন্যাল হবে। সবার মনে আছে? আগামীকাল রাত ৮টার সময় ফ্রি সিগন্যাল হবে এবং সেখানে আপনাদেরকে ২,০০০ টাকা প্রফিট করানো হবে। তো প্রফিট কারা করবে? যারা ডিপোজিট করবে তারাই প্রফিট করবে। যারা ইনভেস্ট করতে পারবে না তারা কি করবে? তারা গোল্লা। তারা দিন শেষে গোল্লা। আজকে আমার মাথায় একটু গরম আছে, ঠিক আছে? তারা দিন শেষে গোল্লা। তাদের ক্লাস করারও কোনো প্রয়োজন নেই, আপনারা লিভ নিতে পারেন। যারা আগামীকালকে অ্যাটেন্ড করবেন না, আজকে আপনাদের এই ক্লাসের কোনো প্রয়োজন নাই, আপনারা লিভ নিতে পারেন, সমস্যা নেই। কজ আপনাদের শেখার আগ্রহও নাই। আমি মেম্বার দেখতেছি, মেম্বার তো খালি ইয়া দেখে, ইউটিউবে ক্লাস দেখে, ইউটিউবে ভিডিও দেখে। ইউটিউবে কেন ভিডিও দেখেন? আপনাদের কি ১ ঘন্টা সময় হয় না ক্লাস করার? লাইভে কি ১ ঘন্টা সময় হয় না আপনাদের ক্লাস করার? আপনারা শুধু ইউটিউবে ভিডিও দেখেন কেন? ইউটিউবে কেন ভিডিও দেখেন? আপনারা লাইভে এসে জয়েন করবেন, আমার সাথে কথা বলবেন, আপনারা বুঝতে পারবেন। তারপর ডিপোজিট করেছে অনেকে, কিন্তু যতজন মেম্বার ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন করেছে, দেখা গেল যে তার ৩ ভাগের ২ ভাগ ডিপোজিট করেছে, বাকি ১ ভাগ কোথায়? বাকি ১ ভাগ এখনো ডিপোজিট, আচ্ছা আমার মেম্বার এখনো জয়েন করে নাই। আমি কি বলতেছি না বলতেছি পরে তারা মিস করে ফেলবে। তো আমি ক্লাসে চলে যাই সরাসরি। সবাই শেষ পর্যন্ত থাকবেন। বেশি প্যাটার্ন নেই, আমাদের ৫টা প্যাটার্ন আছে, অনলি ৫। একটা প্যাটার্ন বুঝে গেলে সবগুলো প্যাটার্ন অটোমেটিক বুঝে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রথম প্যাটার্ন হচ্ছে ডাবল টপ। কি টপ? ডাবল টপ। তো ডাবল টপ প্যাটার্ন কাজ কি দেখেন। আমরা এখান থেকে কি দেখতে পারতেছি? মার্কেট একটা আপ ট্রেন্ড মার্কেট। মার্কেট কোন ট্রেন্ড? মার্কেট একটা আপ ট্রেন্ড মার্কেট, মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো যাওয়ার পরে এইখানে মার্কেট কি পেয়েছে? বাধা পেয়েছে। ওকে ফাইন, রেজিস্ট্যান্স পেয়েছে, আমরা একটা রেজিস্ট্যান্স লাইন নিলাম। নেওয়ার পরে মার্কেট নিচে আসতেছে। ওকে ফাইন, নিচের দিকে আসলো, এখান থেকে কি করলো? মার্কেট আবার বাধা পেল। আমরা কি করলাম? এখানে একটা সাপোর্ট লেভেল নিলাম। নেওয়ার পরে কি হলো? এটা আমাদের সাপোর্ট হয়ে গেল, এটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেল। তো মার্কেট এখন কোথায় যাবে? উপরে যাবে। উপরে কোথায় যাবে? রেজিস্ট্যান্সে যাবে। উপরে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে। তো এই লেভেলগুলো কাজ করে কত পার্সেন্ট করে? 50% করে। হয় লেভেলটাকে ভেঙেও দিতে পারে, তাহলে এই লেভেলটাকে ক্লোজিং দিতে পারে। এখন কথা হচ্ছে এই লেভেলে যদি ক্লোজিং দেয় এবং আমাদের যদি কোনো ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন আসে, ওই যে আমরা ফার্স্ট ক্লাসে শিখেছিলাম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যদি কোনো কনফার্মেশন আসে তখন আমরা কি করব? চোখ বন্ধ করে ডাউনের জন্য ট্রেড করব। ওকে ফাইন। এখন আমাদের নিচে কি আছে? সাপোর্ট লেভেল আছে। এখন এই প্যাটার্নটার নাম কি হয়েছে? ডাবল টপ। ডাবল টপ কেন? টপ তো অলওয়েজ উপরে থাকে। টপ হচ্ছে উপরে, বটম হচ্ছে নিচে। আমরা যেমন বলি না বিল্ডিং এর টপ ফ্লোর, মার্কেটের টপ, এটা হচ্ছে মার্কেটের টপ ফ্লোর। মার্কেট টপের দিকে যাচ্ছে। তো টপে গিয়ে কি করেছে? বাধা পেয়েছে। যে কারণে এটার নাম হয়েছে ডাবল টপ। একবার বাধা পেয়েছে, দুইবার বাধা পেয়েছে। মানে দুইবার বাধা পেয়েছে। এই কারণে এটার নাম হয়েছে ডাবল টপ। শুধু ডাবল টপ না, ট্রিপল টপও কিন্তু হয়। মার্কেট ৩ বারও গিয়ে বাধা পেতে পারে। এটা আমি নেক্সট বুঝাবো। তো যেহেতু ডাবল টপ হয়েছে, অনেকটা এম প্যাটার্নের মতো। এরকম প্যাটার্ন যদি মার্কেট ক্রিয়েট করে, 70% চান্স, মার্কেট তো আপ ট্রেন্ডে আছে, 70% চান্স থাকে মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হওয়া। তার মানে কি? মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এখন এই লেভেলটাকে ভেঙে দিতে পারে কত পার্সেন্ট? 70%। যদি মার্কেটটা লেভেলটাকে ভেঙে দেয়, ওকে ফাইন, এখান থেকে ভেঙে দিল, ভেঙে এখানে আসলো, আমরা কি করলাম? এখানে আরেকটা লেভেল নিলাম, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। আর এটা হচ্ছে এখন আমাদের রেজিস্ট্যান্স লেভেল। এখন মার্কেট উপরের দিকে যাবে, এটা 100%। মার্কেট যখন কোনো লেভেলটাকে ভেঙে দেয়, সেই লেভেলটাকে টাচ করার জন্য একবার উপরের দিকে বা নিচের দিকে যায়। তার মানে কি? যেহেতু এই লেভেলটাকে ভেঙে দিয়েছে, মার্কেট এই লেভেলটাকে টাচ করার জন্য আবার উপরের দিকে যাবে। যখনই মার্কেট উপরের দিকে যাবে রিটেস্ট করার জন্য, এখন হবে আমাদের 99% শিওর শট, এরপরে ক্যান্ডেলটা ডাউনে যাবে। এটা হচ্ছে 100% শিওর শট। ওকে, ক্লিয়ার? আমি প্যাটার্নগুলো ছবি দিয়ে দিব, কাউকে নোট করতে হবে না। জাস্ট আমার কথাগুলো শুনেন, আমি ছবিগুলো ভিডিওগুলো গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আমি এটা একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে।
ডাবল টপ। এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। এইখানে একবার বাধা পেয়েছে, এইখানে একবার বাধা পেয়েছে। কয়বার বাধা পেল? দুইবার বাধা পেল। কোথায় বাধা পেল? উপরে টপে। টপে টপে বাধা পেয়েছে কয়বার? দুইবার। তো হয়ে গেল ডাবল টপ প্যাটার্ন। এরকম প্যাটার্ন হলে কি হবে? কি বলেছিলাম? মার্কেটটা লেভেলটাকে ভেঙে দিতে পারে কত পার্সেন্ট? 70%। 70% কি তারপর কি বলেছিলাম? যে মার্কেটটা লেভেলটাকে টাচ করার জন্য একবার হলেও উপরের দিকে যাবে। তো মার্কেট গিয়েছে না? এই যে একটা নীল কালার ক্যান্ডেল আমরা দেখতে পারতেছি, এই ক্যান্ডেলটা উপরের দিকে গিয়েছে না? গিয়েছে। এরকম প্যাটার্ন যখন হবে, এই যে লাল কালার ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের 110% শিওর শর্ট প্যাটার্ন। এরকম প্যাটার্ন যদি হয়, আপনি নরমালি ধরেন $1 $2 করে ট্রেড করতেছেন, আপনি এরকম প্যাটার্ন যদি পেয়ে যান, আপনি $10 $20 করে ট্রেড করতে পারবেন। ক্লিয়ার? ওকে। আশা করি এক্সাম্পলটা দেখে ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখন জাস্ট আমি প্যাটার্ন গুলো ক্লিয়ার করে দিই আপনাদেরকে। আপনার সাথে অনেক কথা আছে, তো ক্লাসটা আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। আচ্ছা, ট্রিপল টপ দেখি। আচ্ছা, আমরা ট্রিপল টপ, একটু আগে ডাবল টপ দেখেছিলাম না? ডাবল টপ কি করেছিল? ডাবল টপ আমাদের এইখান থেকে এই লেভেলটাকে ভেঙে দিয়েছিল, রাইট? কিন্তু আমি কি বলেছিলাম? ট্রিপল টপও হতে পারে। ট্রিপল টপ হলে কি হবে? ধরেন মার্কেটটা কি করেছে? এই লেভেলে এসে ক্লোজিং দিয়েছে। এই লেভেলে এসে কি করেছে? ক্লোজিং দিয়েছে। ওকে, ফাইন। মার্কেটটা লেভেলটাকে ভাঙে নাই। এখন যদি এখানে কোনো ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন আসে, আমরা কি করব? আপের জন্য ট্রেড করব। তো মার্কেট এখন উপরের দিকে যাবে। ওকে, ফাইন। আমাদের রেজিস্ট্যান্স আছে না? আছে। যদি মার্কেট লেভেলটাকে ভেঙে দেয়, ওকে ফাইন, ভেঙে দিতেই পারে। কিন্তু মার্কেট এই লেভেলটাকে ক্লোজিং দিয়েছে এবং যদি কোনো ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন দেয়, আমরা কি করব? ডাউনের জন্য ট্রেড করব। আর এখন আমরা কি দেখতে পারতেছি? যে মার্কেট একবার না, একবার না, দুইবার না, তিনবার না, তিনবার মার্কেট বাধা পেয়েছে। মার্কেট যতবারই উপরে যাওয়ার ট্রাই করতেছে না কেন, মার্কেট বারবার বাধা পাচ্ছে। তখন আমরা স্ট্রং ভাবে বুঝে গেলাম যে মার্কেট আপের দিকে আর যেতে চাচ্ছে না, মার্কেটের প্রাইস এখন কমার চান্স অনেক 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 বেশি। তো এরকম প্যাটার্ন হলে 90% চান্স থাকে মার্কেটটা লেভেলটাকে ভেঙে দেওয়া। যদি মার্কেটটা লেভেলটাকে ভেঙে দেয়, আমরা কি করব? ওয়েট করব। কিসের জন্য? ওই যে বললাম, যদি মার্কেট কখনো কোনো লেভেলটাকে ভেঙে দেয়, সেই লেভেলটাকে টাচ করার জন্য একবার উপরের দিকে যায়। তখন আমরা কি করব? লেভেলটাকে টাচ যদি করে ফেলে, আমরা 99% শিওর শট নিয়ে ডাউনের জন্য ট্রেড করব। ক্লিয়ার? ফাইন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ডাবল বটম ৩ নাম্বার প্যাটার্ন। সহজ, আপনি একটা প্যাটার্ন বুঝে গেলে সবগুলো প্যাটার্ন বুঝে যাবেন। ৩ নাম্বার প্যাটার্ন হচ্ছে আমাদের ডাবল বটম। তো ডাবল বটম, আমরা ডাবল টপ দেখেছিলাম না? ডাবল টপ আর ডাবল বটম সেম। ডাবল টপ ছিল আপ ট্রেন্ডে, আর ডাবল বটম হচ্ছে ডাউন ট্রেন্ড। ক্লিয়ার? সব সেম, জাস্ট ট্রেন্ড চেঞ্জ হয়ে যাব। সবকিছু সেম, জাস্ট ট্রেন্ডটা হচ্ছে চেঞ্জ, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড। আমরা কি দেখতে পারতেছি? মার্কেট হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ক্লিয়ার? এখান থেকে মার্কেট কি পেয়েছে? সাপোর্ট পেয়েছে। ওকে, ফাইন, একটা সাপোর্ট লেভেল নিলাম। নেওয়ার পরে মার্কেট উপরের দিকে যাচ্ছে। ওকে, ফাইন, একটা রেজিস্ট্যান্স লেভেল নেব। এখন আমরা নিলাম রেজিস্ট্যান্স লেভেল। হয়ে গেল সাপোর্ট লেভেল, হয়ে গেল রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট এখন নিচের দিকে আসবে। 50% চান্স মার্কেটটা লেভেলটাকে সম্মান করবে, নাহলে ভেঙে দেবে। ওকে, ফাইন, ক্লোজিং দিয়েছে। ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন পেয়েছি, আপের জন্য ট্রেড করব। ওকে, এখন আমরা কি দেখলাম? মার্কেট একবার দুইবার বাধা পেয়েছে মার্কেট। তার মানে কি প্যাটার্ন হলো? ডাবল বটম হলো। এরকম প্যাটার্ন হলে কি হয়? মার্কেট তার লেভেলটাকে কি করে? ভেঙে দেয়। তো যদি মার্কেট তার লেভেলটাকে ভেঙে দেয়, আমরা কি করব? যদি মার্কেট তার লেভেলটাকে ভেঙে দেয়, আমরা কি করব? ওয়েট করব। কেন ওয়েট করব? মার্কেট রিটেস্ট করার জন্য নিচের দিকে নামবে। 100% মার্কেট নামবে। এটা মনে রাখবেন, আমার কথাটা ভালো করে শোনেন। 100% মার্কেট নিচের দিকে নামবে। তার লেভেলটাকে ভাঙার পরে 100% নিচের দিকে নামবে। এবং মার্কেট যদি লেভেলের ভিতরে ক্লোজিং দেয়, 100% শিওর শট নেবেন আপের জন্য। এরকম প্যাটার্ন কেউ শেখাবে না, কিন্তু আমি শিখাই দিচ্ছি আপনাদেরকে। 100% শিওর শট নেবেন আপের জন্য। সাউন্ড শোনা যাচ্ছে না ভাইয়া। আমার কথা কি শোনা যাচ্ছে না? একটু মেসেজ করেন তো। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই একটু লেখেন তো। হ্যাঁ, শোনা যাচ্ছে তো। ওকে, গুড 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 গুড। ওকে, ফাইন। তাহলে ওনার মাইকের সমস্যা। গুড। ওকে, তো আমাদের ৪ নাম্বার প্যাটার্ন ডাবল বটম। আরেকবার বললে ভালো হয়। আমি এই প্যাটার্নটা বুঝেন, তাহলে বুঝে যাবেন। ডাবল টপ আর ডাবল বটম সেম। ডাবল টপ আর ডাবল বটম সেম। ভিডিওটা আমি দিয়ে দিব। আপনি একটু কষ্ট করে আবার দেখে নিন, সমস্যা নেই। ছবি ভিডিও বারবার দেখবেন। যতবার না বুঝবেন ততবার দেখবেন। ঠিক আছে? আমি আছি। আমাকে না পেলে আপনারা কি পাচ্ছেন? আমার ভিডিও পাচ্ছেন। কত সুবিধা পাচ্ছেন আপনারা, দেখেন। ওকে, তো ৩ নাম্বার প্যাটার্ন হচ্ছে আমাদের ডাবল বটম। ভিডিওগুলো ফ্রি করে দিয়েছে। আমি চাইলে ভিডিওগুলো এগুলো পেইড কোর্স হিসেবে বিক্রি করতে পারি। কিন্তু আমি তা করতেছি না। আমি ফ্রি করে দিয়েছি ইউটিউবে। দেখেন, ডাবল বটম। ডাবল বটমে আমরা সরি, এই প্যাটার্নটার নাম হচ্ছে ট্রিপল বটম।
তো আমরা ডাবল বটম দেখলাম একটু আগে। ডাবল বটম কি করেছিল? এইখান থেকে তার লেভেলটাকে ভেঙে দিয়েছিল। কিন্তু যদি লেভেলটাকে না ভাঙে তাহলে ট্রিপল বটম হবে যদি এখানে ক্লোজিং দেয়, এবং আমরা যদি এইখানে কোনো কনফার্মেশন পাই তাহলে আমরা কি করব? ডাউনের জন্য ট্রেড করব সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থেকে। এখন মার্কেট ডাউনের দিকে আসছে, ওকে ফাইন। এখন আবার যদি কোনো কনফার্মেশন পাই সাপোর্ট লেভেল থেকে আপের জন্য ট্রেড করব, ওকে ফাইন। এখন আমরা কি দেখতে পারলাম? মার্কেট একবার, দুইবার, তিনবার মার্কেট এখান থেকে বাধা পেয়েছে। তাহলে আমরা বুঝতে পারতেছি মার্কেট ডাউন ট্রেন্ড যেহেতু আছে, মার্কেট তো ডাউন ট্রেন্ড, মার্কেট আর ডাউনের দিকে যেতে চাচ্ছে না, মার্কেট বারবার এখান থেকে উপরের দিকে যাওয়ার ট্রাই করতেছে। তখন আমরা বুঝে যাব তিনবার যেহেতু বাধা পেয়েছে, মার্কেট 90% চান্স, 90% চান্স মার্কেট এখন এই লেভেলটাকে ভেঙে দিতে পারে। 90%, 100% কিন্তু না, হ্যাঁ, 90%। যদি মার্কেট তার লেভেলটাকে ভেঙে দেয় আমরা কি করব? ওয়েট করব। কেন ওয়েট করব? মার্কেট রিটেস্ট করবে, রিটেস্ট করার জন্য একটু নিচের দিকে নামবে। তখন আমরা কি করব? 100% শিওর শট নিয়ে আপের জন্য ট্রেড করব। ক্লিয়ার? ওকে। তো লাস্ট আরেকটা প্যাটার্ন আছে, হেড এন্ড শোল্ডার, আমাদের লাস্ট প্যাটার্ন। আমি আরো অনেক প্যাটার্ন থাকে, আরো অনেক প্যাটার্ন থাকে, কিন্তু এই প্যাটার্ন গুলো অনেক 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 বেশি হয় মার্কেটের ভিতরে, ঠিক আছে? অনেক 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 বেশি হয় মার্কেটের ভিতরে। তো আমি বাড়তি কোনো প্যাটার্ন নিয়ে আপনাদের মাথা নষ্ট করে কোনো লাভ নাই। নতুন অবস্থায় বাড়তি প্যাটার্ন শিখে আপনাদের মাথা নষ্ট করে লাভ নাই। যেগুলোতে আপনারা রেগুলার প্রফিট করতে পারবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই প্যাটার্নটার নাম হচ্ছে হেড এন্ড শোল্ডার। তো হেড এন্ড শোল্ডার কেন হলো আমি একটু মানুষের মাধ্যমে আপনাদেরকে বুঝাই। আচ্ছা, আমাদের মানুষের ভিতরে আমাদের মাথা থাকে না? আমাদের মাথা থাকে, মাথার ইংরেজি কি? হেড। আচ্ছা, আমাদের কাঁধ থাকে না? কাঁধের ইংরেজি কি? শোল্ডার। তো এই কারণে এটার নাম হয়েছে হেড এন্ড শোল্ডার। এটা অনেকটা মানুষের মতো আকৃতি। এখন বুঝেন কেন? মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। এখান থেকে বাধা পেয়েছে, ওকে ফাইন, সাপোর্ট লেভেল নিলাম, ঠিক আছে, রেজিস্ট্যান্স লেভেল নিলাম। মার্কেট এখন নিচের দিকে আসছে, এখানে বাধা পেয়েছে, ওকে ফাইন। আমরা কি লেভেল নিব? আমরা এখান থেকে সাপোর্ট লেভেল নিলাম, হ্যাঁ। এখন মার্কেট উপরের দিকে যাবে, 50% চান্স। বলেছিলাম না প্রত্যেকটা লেভেল কত পার্সেন্ট কাজ করে? 50% কাজ করে। মার্কেট এখানে লেভেলটাকে ভেঙে দিচ্ছে, উপরের দিকে গেছে। কিন্তু মার্কেট কোথাও না কোথাও গিয়ে আরেকটা লেভেল ক্রিয়েট করবে, রাইট? কোথাও না কোথাও গিয়ে আবার বাধা পাবে। মার্কেট এখানে গিয়ে আবার বাধা পেয়েছে, ওকে ফাইন। আমরা এখানে কি করলাম? একটা রেজিস্ট্যান্স লেভেল নিলাম। নেওয়ার পর মার্কেট আবার সেম, এখন তো এটা সাপোর্ট লেভেল 50% কাজ করে, কিন্তু মার্কেটটা লেভেলটাকে ভেঙে দিয়েছে, ওকে ফাইন, ভেঙে দিয়েছে। নিচে তো একটা সাপোর্ট লেভেল আছে, এখানে এসে ক্লোজিং দিয়েছে, ওকে ফাইন। আমরা যদি কোনো কনফার্মেশন পাই এখানে আপের জন্য ট্রেড করব, ওকে। এখানে যে লেভেলটা আছে 50% কাজ করবে। প্রত্যেকটা লেভেল কত পার্সেন্ট করে কাজ করে? 50%। হয় এই লেভেলটাকে কাজ করবে, নাহলে লেভেলটাকে ভেঙে উপরের দিকে চলে যাবে। কিন্তু ওকে ফাইন, এখানে ক্লোজিং দিয়েছে। দেওয়ার পর যদি কোনো কনফার্মেশন আসে আমরা ডাউনের জন্য ট্রেড করব। এখন আমরা কি দেখলাম? যে উপরে একটা মাথা আছে, দুই সাইডে দুইটা শোল্ডার আছে। তো প্যাটার্নটার নাম কি হলো? হেড এন্ড শোল্ডার। হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হয়ে গেল না? তো হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হলে কি হয়? মার্কেটটা লেভেলটাকে ভেঙে দেয়। মার্কেটটা লেভেলটাকে এরকম প্যাটার্ন হলে মার্কেটটা লেভেলটাকে কি করে? ভেঙে দেয়। তো ভেঙে দিলে আমরা ওয়েট করব। কেন ওয়েট করব? শিওর শটের জন্য। মার্কেট উপরে যাবে লেভেলটাকে টাচ করার জন্য। গিয়েছে। এখন যদি আমরা কোনো লেভেলটাকে টাচ করার পরে আমরা কি করব? 100%, 110%, ঠিক আছে? একবারে 100% শিওর শট। এরপরে ক্যান্ডেলটা ডাউনে যাবে। আপনি এখানে চাইলে ফুল ব্যালেন্সে ট্রেড করতে পারেন। বাট আমি বলব কখনো ফুল ব্যালেন্সে ট্রেড করবেন না। সর্বোচ্চ গেলে আপনি আপনার অ্যামাউন্টের ৩ গুণ ইউজ করতে পারেন। ওকে? ক্লিয়ার? তো আমি ৫টা ট্রেড তো ৫টা তো দেখাই দিলাম। তো আমি একটু লাইভে আসি, হ্যাঁ? লাইভে এসে আমি সবাইকে একটু জিজ্ঞাসা করব। আমি লাইভে এসে সবাইকে, রাউন্ড নাম্বার টপিক দেরি আছে। আমি লাইভে এসে সবাইকে একটু জিজ্ঞাসা করব যে আপনারা একটু বুঝেছেন কিনা, হ্যাঁ? রাউন্ড নাম্বার গুলো ক্লাসে। মাইক অন করে দিয়েছি। সবাই কি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পেরেছি, বাট জি আগের বুঝতে গুলোর পেরেছি। মতন একটু আর কি ইয়া ছিল আর কি। বুঝি নাই আগের। মানে ভাই আপনি আগে যে মানে বুঝাইতেন একদম ক্লিয়ারলি ভাবে বুঝতাম, হুম, হুম, মানে এক্সট্রা ভাবে কোনো ভিডিও দেখতে হতো না। হুম, তো হুম। আজকে একটু জাস্ট কনফিউশনে আর কি ছিলাম যে একটু এখানে ফাস্ট কনফিউশন, বলছিলেন। এখানে কনফিউশনের কিছু নাই। এখানে প্রত্যেকটা প্যাটার্ন হচ্ছে সেম। যেমন আমি একটু স্ক্রিনে যাই, স্ক্রিনটা শেয়ার করি। যেমন একটু দেখেন, ডাবল টপ, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একটু ব্যাখ্যাটা দিয়ে দিই। ডাবল টপ কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে। তো ডাবল টপ কি করে? আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়, 70% চান্স। এখন আসেন ডাবল বটমে। ডাবল বটমে, ডাবল বটম কি করে? ডাবল বটম কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে। কাজ কিন্তু সেম, কাজ কিন্তু সেম, কিন্তু ডাবল বটম ডাউন ট্রেন্ড থাকাকালীন এখান থেকে কি করে? দুইবার বাধা পেয়ে আপ ট্রেন্ডে শিফট হয়ে যায়। ক্লিয়ার?
এখন আসেন ট্রিপল টপে। ট্রিপল টপ কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে। ট্রিপল টপ ডাবল টপ হওয়ার পরে ডাবল টপ হচ্ছে আমাদের 70% আর ট্রিপল টপ হচ্ছে 90%। 90% চান্স ভেঙে দিতে পারে। মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। এরকম প্যাটার্ন গুলো কি করে জানেন? মার্কেটকে চেঞ্জ করে দেয়। মার্কেটের ট্রেন্ডটাকে চেঞ্জ করে দেয়। প্যাটার্ন গুলো কি করে? মার্কেটের ট্রেন্ড গুলোকে চেঞ্জ করে দেয়। আপনাকে মাথায় রাখতে হবে যে প্যাটার্ন হয়েছে, মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হবে। আপ ট্রেন্ড থাকলে ডাউন ট্রেন্ড হবে, ডাউন ট্রেন্ড থাকলে আপ ট্রেন্ড হবে। ক্লিয়ার? তো দেখেন এখানে হচ্ছে আপ ট্রেন্ড ছিল, ডাবল টপ, আপ ট্রেন্ড ছিল, ৩ বার বাধা পেয়েছে। এখন মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হবে। আবার যদি আমরা ট্রিপল বটমটাকে দেখি, ট্রিপল বটমটা কোথায়? এই যে এখানে। তো ট্রিপল বটমটা যদি দেখি এখানে কোন ট্রেন্ড আছে? ডাউন ট্রেন্ড আছে, রাইট? তো এখন এটা কি হবে? যেহেতু একটা প্যাটার্ন হয়েছে, ডাউন ট্রেন্ড ছিল, এখন এটা আপ ট্রেন্ডে শিফট হয়ে যাবে। ক্লিয়ার? মানে প্যাটার্ন হচ্ছে ইজি। প্যাটার্ন গুলো হচ্ছে ইজি। জাস্ট চেঞ্জটা কোথায় আসছে? আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ড। আপে থাকলে ডাউনে যাবে, ডাউনে থাকলে আপে যাবে। তো ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দিব। যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে ওই জায়গাটা আপনারা দেখে নেবেন। আর আপনি একটা প্যাটার্ন বুঝে গেলে সবগুলো প্যাটার্ন অটোমেটিক বুঝে যাবেন। আর এটা কঠিন কোনো কিছু না। গতকালকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখাইছিলাম না? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর কাজ। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর ভিতরে কি হয়? প্যাটার্ন গুলো হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, সবাই মাইকটা একটু আমি অফ করে দেই। একটু প্লিজ। আজকে একটু ব্যস্ত তো, আমার আরেকটা ক্লাস আছে। তো আগামীকালকে রাত ৮টার সময় হচ্ছে আপনাদের ফ্রি সিগন্যাল হবে। তো ৭টা ৫০ হচ্ছে আমি লিংক দেব। তো আমার যে টাইম জোন, আমার টাইম জোনটা হচ্ছে ইউটিসি প্লাস 6। টাইম জোনটা অনেকে বুঝবে না যে আমার কটেক্স অ্যাকাউন্টে যেরকমটা শো করে, আমার কটেক্স অ্যাকাউন্টে যেরকমটা শো করে আপনার কটেক্স ওরকমটা তো শো করবে না। যদি আপনি টাইমটা ঠিক করেন তাহলে শো করবে। বা আমার টাইম জোনটা হচ্ছে ঢাকা বাংলাদেশের টাইম জোন ইউটিসি প্লাস 6। আমি গ্রুপে একটা স্ক্রিনশট দিয়ে দেব। টাইম জোনের স্ক্রিনশটটা দিয়ে দেব। আপনারা কি করবেন? প্রোফাইলে গিয়ে টাইম জোনটা ইউটিসি প্লাস 6 করে ফেলবেন। মাত্র 10 সেকেন্ডের কাজ। মাত্র 10 সেকেন্ডের কাজ। জাস্ট প্রোফাইলে যাবেন, টাইম জোনটা সিলেক্ট করে ফেলবেন। যেমন আমরা টাইম ঠিক করি না, আপনি জাস্ট টাইমটা ঠিক করে ফেলবেন। ইউটিসি প্লাস 6 আমি স্ক্রিনশট দিয়ে দেব। ডিপোজিট করছেন কারা, কারা? ডিপোজিট করেছেন কারা, কারা? করেছে, অনেকে করেছে। হয়তো অনেকে ক্লাসে অ্যাটেন্ড করতে পারে নাই লেট হওয়ার কারণে। অনেকেই করেছে। আচ্ছা। তো যারা এখনো ডিপোজিট করেন নাই, কেন করেন নাই? মুক্তাদির, জহিরুল, জিসান, আমি একটু জিজ্ঞাসা করি। মুক্তাদির, আপনার ডিপোজিট বাকি কেন? ভাই একটু অসুস্থ থাকার কারণে আরকি করতে পারিনি। কালকে কখন সকালে করবেন? করব আরকি। কখন করবেন? কালকে সকালে। কালকে সকালে। সকালে। কি বাইন্যান্সে? জি ভাইয়া বাইন্যান্স থেকে। আচ্ছা, আমি একটা জিনিস ক্লিয়ার করে দেই। যারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে করবেন, তো মিনিমাম ২৪ ঘন্টা টাইম আপনাকে হাতে রাখতে হবে। তো যারা সকালে করার চিন্তা করতেছেন বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে, আমাদের সিগন্যাল হচ্ছে কয়টায়? ৮টায়। ধরেন আপনি সকাল ১০টার দিকে শুরু করবেন। কপাল ভালো থাকলে তো সাথে, সাথে এড হয়ে যাবে। 10% মানুষের ক্ষেত্রে এমন হবে ২৪ ঘন্টা লেগে যেতে পারে। তো আপনি যদি সকাল ১০টায় স্টার্ট করেন, আপনার হাতে ৮টা পর্যন্ত টাইম আছে। আপনি কি ২৪ ঘন্টা টাইম পাচ্ছেন? আপনি টাইম পাচ্ছেন কিন্তু ১০ ঘন্টা। মিস হয়ে যেতে পারে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে যদি আপনি সকালবেলা করার ট্রাই করেন। যারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে করার ট্রাই করতেছেন, তারা এখন করবেন, এখন। এখনই ডিপোজিট করলে আপনার হাতে কিন্তু ২৪ ঘন্টা টাইম আছে। ২৪ ঘন্টার উপরে আছে। ৩০-৭২ ঘন্টা টাইম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আরো বেশি পেয়ে যাচ্ছেন। তো আপনাকে কি করতে হবে? যারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে করবেন ডিপোজিট, মাস্ট বি রাতের ভিতরে আপনি কমপ্লিট করে ফেলবেন। দেখবেন যে সকালে ঘুম থেকে উঠে আপনার ডিপোজিটটা এড হয়ে গিয়েছে। আর এমনও হতে পারে সাথে, সাথে এড হয়ে গেছে। যদি আপনি 10% এর ভিতরে পড়েন, যাদের লেট হবে, যদি আপনি সেই 10% এর ভিতরে পড়েন, তাহলে কিন্তু আপনার সকালের ভিতরে হয়ে যাচ্ছে। সকালের ভিতরে, সকাল থেকে দুপুরের ভিতরে হয়ে যাচ্ছে। আর যদি আপনি 90% এর ভিতরে পড়েন, তাহলে এমন হতে পারে আপনার ডিপোজিটটা এখনই এড হয়ে যাবে। এখন আপনাকে ডিপোজিট সকালে হলেও করতে হবে, এখন হলেও করতে হবে। তো আপনি রিস্কটা কেন নিচ্ছেন আমি জানতে পারি? তাহলে আপনি রিস্কটা কেন নিচ্ছেন আমি কি জানতে পারি? রিস্কটা কেন নিচ্ছেন? যদি আপনি মিস করে ফেলেন, তাহলে কি আমি কি ৳২,০০০ আপনাকে আমার পকেট থেকে দিব? অবভিয়াসলি না। আপনার পকেট থেকে ৳২,০০০ দিয়ে আমাদেরকে দিতে হবে। দিয়ে তারপর আপনাকে জয়েন করতে হবে। তো আপনি কেন রিস্কটা নিচ্ছেন?
আমি দেখছি অনেকে ডিপোজিট করছে। যারা এখনো ডিপোজিট করে নাই তাদের ক্ষতি। আমার কিছু না। আমি নেক্সট আর কোন ব্যাচে এই যে আমাদের কি হয়? যখন একটা ব্যাচ কমপ্লিট হয়ে যায়, অটোমেটিক্যালি প্রত্যেকটা মেম্বারের নাম্বার গুলো অটোমেটিক আমরা ব্লক করে দেই। যাতে তারা নেক্সট আর কোন ব্যাচে জয়েন করতে না পারে। যাতে তারা নেক্সট আর কোন ব্যাচে জয়েন করতে না পারে। বাস সুযোগ আমি একবারই দেই সবাইকে। বারবার তো আমি সুযোগ দেব না। একটা বারই সুযোগ দেই। তো আপনি যদি এই সুযোগটা মিস করে ফেলেন তাহলে আপনার ক্ষতি। ঠিক আছে? তো আর কার, কার ডিপোজিট বাকি আছে? আচ্ছা, মনিরুজ্জামান আপনার ডিপোজিট হয় নাই কেন? জি, আমি বাইন্যান্সে করব। তো আমি একজনকে টাকা দিয়েছি। আমি $53 এনেছি। হুম। আরেকজনকে টাকা দিয়েছি বিকাশে। সে এখনো দেয় নাই। বলতেছে যে কালকে সকালে দেব। ও $53 আমি ভাইয়া দিয়েছি, আমার একটা বাইন্যান্সে আছে। আপনি কাইন্ডলি একটু বাইন্যান্স থেকে কোটেক্সে নেয়ার পদ্ধতিটা যদি একটু ভিডিও পাঠাতেন আমার জন্য একটু সুবিধা হতো। আচ্ছা, আমি যারা, নতুন যারা তো। Binance এ ডিপোজিট করতে চাচ্ছেন, মানে Binance এ ডলার কিনতে পারেন আপনি Binance থেকে? আমি কিনি নাই। আরেকজন কিনে আমাকে আচ্ছা, বাইন্যান্সে Binance এ দিয়েছে। ডলার কিনা খুব সহজ। Binance P2P তে যাবেন, গিয়ে অনেক সেলার থাকবে। কোন সেলারের কাছ থেকে আপনি আগে টাকা পেমেন্ট করে দিন। Binance একদম সেফ যে আপনি আগে টাকা দিয়ে দিবেন, তারপর আপনার ভয় থাকবে যে সে আমাকে টাকা দিবে কিনা। সে আপনাকে হ্যাঁ, টাকা সেটাই দিবে সে ঘটেছে আমার। হ্যাঁ, সেটা ঘটে কিচ্ছু না। সেটাই। Binance আপনাকে টাকা দিবে 100%। যদি Binance এর সেলার না দেয়, Binance আপনাকে টাকা দিবে। কেন দিবে জানেন? Binance জি, যদি আপনাকে টাকা না দেয়, আপনি তাকে সেলারকে টাকা দিয়েছেন। কিন্তু Binance আপনাকে সেলার আপনাকে ডলার দেয় নাই। আপনি জাস্ট ছোট করে একটা জি, ভিডিও করে আপিল করে দিবেন। ওই যে Binance যারা আছে তারা কি করবে জানেন? জি, ওই সেলারের জি। অ্যাকাউন্টটাকে পার্মানেন্ট ভাবে ব্লক করে দিবে, রেস্ট্রিক্টেড করে দিবে এবং তার অ্যাকাউন্ট থেকে ডলার নিয়ে আপনাকে ট্রান্সফার করে দিবে। Binance আচ্ছা, সেফ। আচ্ছা, ভাইয়া আচ্ছা। আমার আমরা একটা যে, কথা ছিল। হাজার, হাজার ডলার লেনদেন করি, কোথায় করি? Binance এই তো করি। জি। তো আমরা তো কখনো তো ঝামেলায় পড়ি না। আপনি কেন পড়বেন? $10 $20 দিয়ে। আমি আর Binance হচ্ছে একটা আমি বিজনেস প্ল্যাটফর্ম। এখানে সবাই বিজনেস করে। এখানে আপনার সাথে বেচাকেনা করতে পারলে তার লাভ, লস না। হুম, ঠিক আছে? তো নিজেই Binance থেকে ডলার কিনতে পারবেন। কিভাবে Binance থেকে ডলার কিনতে হয়? আপনি জাস্ট YouTube এ সার্চ করবেন। Binance ডলার হুম, বাই সেল। জাস্ট এতটুকু লিখবেন Binance ডলার বাই সেল। ঠিক আছে? আর যদি আচ্ছা, Binance থেকে জি, ডলার কেনার পরে আপনি কিভাবে জি, Cortex এ ডিপোজিট করবেন? YouTube এ সার্চ করবেন। Binance আচ্ছা, আচ্ছা, টু ডিপোজিট Cortex, টু Cortex ডিপোজিট Binance এটা আচ্ছা, লিখবেন। Cortex ডিপোজিট Binance। ওকে? আচ্ছা, আচ্ছা, জি। ক্লিয়ার, সহজ, ভাইয়া একদম আমার একটা ইজি। কথা ছিল। আপনি একবার করতে পারলে হয়ে যাবে। আচ্ছা, আশরাফুল জয় কি হ্যাঁ, আপনি ডিপোজিট করেছেন? নাইম ভাইয়া? জয় ডিপোজিট করেছেন? ভাইয়া হ্যাঁ, ভাইয়া জয়। আমার জি, থেকে আ আহ, আমি কালকে ডিপোজিট করব। আচ্ছা, আর আপনার সকালের ভিতরে প্রোমো করে কোডটা ফেলবেন, হ্যাঁ? আমার আশরাফুল জি, আমার ইসলাম। বাইন্যান্সে আছে তো। আচ্ছা, জি, আমার বাইন্যান্স বাইন্যান্সে থাকলে ভালো। ডলার বাইন্যান্স আছে। থাকলে আমাদের কোনো সমস্যা নাই। বাইন্যান্স থাকলে আপনি যখন খুশি তখন করে ফেলতে না পারবেন। আপনি না আপনি প্রোমো কোডটা দিলে আমি তখন ওটা যে করে আমি কি দিব কোড? আচ্ছা, যারা $100 ডিপোজিট করবেন আমাকে ইনবক্সে নক করবেন। আমি প্রোমো কোডটা দিয়ে দেব, সমস্যা নেই। যে আমি নিচ্ছি না কি জন্য আমার এই যে বাইন্যান্সে স্পটে একটা ওই যে পেপে মার্কেটের একটা টোকেন কেনা আছে। হুম। তো ভাবলাম যে কালকে যদি আমি ওটা সেল করে দিই আপনার ওখানে প্রোমো কোড আমি তো ডিপোজিট করতে ১ মিনিটও লাগবে না। আমি তো হ্যাঁ, হ্যাঁ, সামনে হ্যাঁ। এইজন্য আমি টাইম নিচ্ছি যে ডিপোজিট করতে সাউন্ড পারবো। আসতেছে এইজন্য অনেক। টাকা নিচ্ছি না। আচ্ছা, একটা জিনিস, প্রোমো কোড কি আপনার ওইটা সেম? আমি কালকে ডিপোজিট করলেও কি ওই প্রোমো কোডে করব আপনি যেটা দিয়েছেন? হ্যাঁ, প্রোমো কোডে করতে পারবেন। প্রোমো কোডে করতে পারবেন। 70% 70% বোনাস পাবেন। শুধু এটা হচ্ছে শুধু জি, $100 এর জন্য। যারা $100 করবে তারাই পাবে। $100 কম যারা করবে তারা পারবে না। $100 যারা করবে তারা আচ্ছা, হচ্ছে এই প্রোমো কোডটা ইউজ করতে পারবে। আচ্ছা, নেমে আচ্ছা, আপনি ভাইয়া প্রোমো ঠিক কোডটা আছে। আমাকে দিয়ে রাখেন। আচ্ছা, আপনারা যারা প্রোমো কোডটা নিবেন আমাকে একটু ইনবক্সে নক করবেন। হ্যাঁ, আমি দিয়ে দিব। আজকে এখনই নক করেন, আমি রাতে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভাইয়া, আমি তো প্রোমো কোড ইউজ করছি তো আমি তো পাইছিলাম না ভাইয়া। পাবেন। আপনি হয়তো কোনো জায়গায় একটা ভুল করছেন। 19-20 আছে হয়তো। আপনি আবার নক করেন আমাকে। ঠিক আছে? যারা প্রোমো কোডটা নিবেন এখনই নক করেন। আমি ক্লাস শেষ করে আরেকটা ক্লাস আছে। আমি ক্লাসটা শেষ করে আমি নাইম আপনাদের সাথে ভাই কথা আমার একটু বলতেছি, হ্যাঁ? প্রশ্ন ছিল। ভাইয়া আচ্ছা, আমার প্রশ্ন একটা কথা প্রশ্ন ছিল। সব গ্রুপে শুনবো। এখন আসলে আমার একটা ক্লাস আছে, বুঝছেন? প্রশ্নগুলো সব গ্রুপে শুনে আমি একটু কথা বলি আপনাদের সাথে। ভাইয়া আমি একটু ওয়েট। আমি আমার আরেকটা ক্লাস আছে। তো আগামীকাল আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। আগামীকাল রাত ৮ টার সময় হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল হবে। ইনশাআল্লাহ। আর আগামী পরশুদিন থেকে আজকে হচ্ছে ২০ তারিখ, ২১ তারিখে হচ্ছে। তার মানে আগামীকাল ২১ তারিখ আপনাদের ফ্রি সিগন্যাল হবে। ২২ তারিখ থেকে আপনাদের কম্পাউন্ডিং স্টার্ট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ২২ তারিখ থেকে আপনাদের কম্পাউন্ডিং স্টার্ট হয়ে যাবে। আর প্রোমো কোডটা আপনারা নক করেন, আমি ইনবক্সে দিয়ে দিচ্ছি। আর কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, যারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করবেন, আপনাদের কাজ হচ্ছে এখনই ডিপোজিটটা কমপ্লিট করা। আর যারা বাইন্যান্সের মাধ্যমে করবেন, তারা আগামীকালকে করলেও কোনো সমস্যা নেই। কিন্তু বিকাশ নগদ রকেটের মাধ্যমে যারা করবেন, তারা চাইলেও সকালে করতে পারেন। বাট একটু আপনাদের জন্য রিস্ক হয়ে যেতে পারে। ঠিক আছে? বাট যেহেতু সকালে করবেন, ট্রাই করবেন রাতেই করার জন্য। আর বাইন্যান্স যারা করবেন, তারা যখন খুশি করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে?
তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ গ্রুপে করেন। আমার একটা ক্লাস আছে, আমি ক্লাসটা করব। সবাই গ্রুপে কোয়েশ্চেন করেন, ঠিক আছে? বা আমাকে পার্সোনাল ভাবে ইনবক্সে নক করেন, একটু লেট হলেও আমি আপনাদেরকে রিপ্লাই করে দেব। ওকে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।